যেসব রোগীরা স্কিনের সমস্যায় ভোগেন, চুলকে চুলকে তাদের জীবন ওষ্ঠাগত হয়ে যায়। অনেক কিছু করেন, অনেক ওষুধ খান, অনেক ওষুধ লাগান, বিভিন্ন মেডিকেটেড সাবান ব্যবহার করেন। কিছুদিনের জন্য চুলকানো হয়তো একটু কম থাকে, আবার কষ্ট একই রকম। কিন্তু এই স্কিনের সমস্যার আছে খুব ভালো হোমিওপ্যাথি চিকিৎসা। বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধের মধ্যে এমনই একটা মেডিসিন যা প্রধানত রোগীদের স্কিনের সমস্যায় ব্যবহৃত হয়, মেজেরিয়াম। রোগীদের স্কিনের সমস্যার এক অপরিহার্য মেডিসিন। এছাড়াও মেজেরিয়ামের আছে আরও কিছু ব্যবহার, আর তাই আমার আজকের ভিডিও এই মেজেরিয়াম নামক হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নিন মেজেরিয়ামের কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম, মেজেরিয়াম রোগীদের শরীরে শীত বোধ হয় খুব বেশি। শারীরিক কষ্টগুলো ঝড় বৃষ্টি হলে এবং আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বৃদ্ধি পায়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মেজেরিয়াম রোগীদের মাথায় দুর্গন্ধযুক্ত ঘাম দেয়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, দুপুরে এবং সন্ধেবেলা প্রচণ্ড খিদে পায়, আর মেজেরিয়াম রোগীরা ফ্যাট জাতীয় খাবার এবং কফি খেতে বেশি পছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মেজেরিয়ামে রোগীদের জিভটা হয় ফাটা ফাটা, জিভের মাঝখানে লম্বালম্বি গভীর দাগ দেখা যায়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মানসিক লক্ষণ, মেজেরিয়াম রোগীরা খুব অল্পতেই রেগে যায়, আবার সঙ্গে সঙ্গে রাগটা পড়ে গিয়ে অনুতপ্তও হয়। অনেক সময় মেজেরিয়াম রোগীরা বিষণ্ণ হয়ে থাকে, হতাশ হয়ে পড়ে। এবার বলবো মেজেরিয়ামের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে, যার মধ্যে প্রধান হলো স্কিনের সমস্যা। একজিমা এবং যে কোনো ধরনের চুলকানি সমস্যার এক অন্যতম মেডিসিন এই মেজেরিয়াম। চুলকে চুলকে ঘা হয়ে যায়, বিশেষত মাথায় চুলকানি হলে। মাথাতে চুলকে চুলকে ঘা হওয়ার পর ঘায়ের উপরটা শক্ত হয়ে থাকে, আর সেই ঘায়ের ভিতরে থাকে দুর্গন্ধযুক্ত ঘন হলদেটে বা সাদাটে পুঁজ। চুলগুলো জড়ো হয়ে থাকে সেই জায়গাতে। একই রকম লক্ষণ গোটা শরীরের চামড়ায় যে কোনো জায়গায় দেখা যেতে পারে। যেখানে এই ঘাটা হয় তার চারপাশে জল ভরা ছোট ছোট ফোস্কার মতো দেখা যায়, প্রচণ্ড জ্বালা করে। আর এই চুলকানি ও জ্বালা শুধুমাত্র একটু ঠান্ডা দিলে আরাম হয়, আর বিছানায় শুলে গরমে এবং টাচ করলে প্রচণ্ড বেড়ে যায়। এর সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ খুব বেশি হয়, যদি রুগীর মাথায় দুর্গন্ধযুক্ত ঘাম দেয়, দুপুরে এবং সন্ধ্যের সময় প্রচণ্ড খিদে পেলে, যদি রুগীর জিভটা ফাটা ফাটা হয়, তাহলে খেতে হবে মেজেরিয়াম 200 দুটো ডোজ, দিনে একবার করে দুদিন 1 ফোঁটা করে। 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর দাঁতের যন্ত্রণা। দাঁতের গোড়া নষ্ট হয়ে গেলে সেই দাঁতে কিছু টাচ করলে বা ভুল করে সেই দাঁত দিয়ে চিবিয়ে ফেললে প্রচণ্ড যন্ত্রণা হয়। এই যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায়। শুধুমাত্র খোলা হাওয়া মুখ হাঁ করে মুখের ভেতরে নিলে কিছুটা কম থাকে। এক্ষেত্রে খেতে হবে মেজেরিয়াম 200 4টে ডোজ, দিনে 2 বার করে দুদিন 1 ফোঁটা করে। এরপর যে কোনো ব্যথা যন্ত্রণা, বিশেষত পায়ের হাড়ের বা যে কোনো লম্বা হাড়ের যন্ত্রণা। বাইরে থেকে জায়গাটা ফুলে থাকে, যন্ত্রণাটা উপর থেকে নিচের দিকে নেমে আসে। রাত্রে এই যন্ত্রণা বৃদ্ধি পায়, একটুও টাচ করা যায় না, প্রচণ্ড বেড়ে যায় যন্ত্রণা। ঠান্ডায় এবং ঝড় বৃষ্টি হলে যন্ত্রণা বেড়ে যায়। এর সঙ্গে রোগীর শরীরে শীতবোধ বেশি হলে, রোগীর মাথায় দুর্গন্ধযুক্ত ঘাম দিলে, রোগীর জিভটা ফাটা ফাটা হলে, দুপুরে এবং সন্ধ্যের সময় রোগীর প্রচণ্ড খিদে পেলে খেতে হবে মেজেরিয়াম 200 4টে ডোজ, দিনে 2 বার করে দুদিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। মেজেরিয়ামের প্রধান প্রয়োগ এইগুলোই। এছাড়াও রোগীর যে কোনো সমস্যায় সেই রোগীর মধ্যে যদি মেজেরিয়ামের কমপক্ষে 3টে ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলে ওই রোগী মেজেরিয়াম ওষুধ হিসাবে গ্রহণ করতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন
এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।